আন্দোলন নির্বাচনে যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত পরবর্তীতে আমরা আমাদের মোহতারমা আমির সেটা ঘোষণা করবেন। এবং জুলাইয়ের যে অর্থাৎ রেবিল প্লেন্ট নির্বাচন এখনো সুস্থ সুন্দর এখনো হয় নাই। ইউনূস সাহেব আমাদের বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নিউ ইয়র্কে যে দৃশ্য দেখিয়েছেন, আমরা আশা করতে পারি না উনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যে সম্মান দিতে পারবেন। সেই জন্য এটা আমাদের পক্ষ থেকে, এটা যেই দলেরই হোক, বিএনপির মহাসচিব সেখানে গিয়েছেন, জামাত ইসলামের নায়েব আমির গিয়েছেন, এনসিপির নাসির সেখানে গিয়েছে, তাদের উপর যে অপমান অপদস্থ করেছে, এইখানে এই দেশে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট দূর হয়েছে সেটা বলা যায় না। ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনো জীবিত আছেন, ক্ষমতার মসনদে তারা বসে আছেন, সরকারি চেয়ারে তারা বসে আছেন, ডিসিদের চেয়ারে তারা বসে আছেন, এসপিদের চেয়ারে তারা বসে আছেন। তাদের দিয়ে এই দোষরদেরকে সামনে রেখে সামনে একটি সুন্দর নির্বাচন হবে এটা আমরা আশা করতে পারি না। প্রিয় আছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের, আমাদের তাদের সর্বোচ্চ ধর্মীয় যে অনুষ্ঠান সম্ভবত দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় আমরা গত বছর আছে, যেহেতু আমরা তারা সংখ্যা কম আমরা বেশি, আমাদের অবস্থান হয়েছে ইসলাম সকল ধর্মের স্বাধীনতা তারা দান করেন, সকল মানুষের অধিকার নিশ্চিত করেন। যে ইউনিয়ন গুলোতেই আমাদের থানা কমিটি সম্মানিত নেতৃবৃন্দ প্রশাসনের সাথে যোগাযোগ রাখতেছে, প্রশাসনের টিওনা এবং ওসি সাহেবকে আহ্বান জানাবো, আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীরা সোচ্চার আছে, যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হলে ইসলামী আন্দোলন আপনাদের সাথে আছে। আমরা সংখ্যালঘু ধর্মাবলম্বী হিন্দু ভাইদেরকে আহ্বান করব, আপনাদের উৎসব আনন্দময় ভাবে করেন, আপনাদের স্বাধীনতা ইসলাম আপনাদেরকে দিবে। ইসলাম আপনারা মনে করতেছেন ইসলাম ক্ষমতা আসলে আপনারা কিছু পারবেন না, না, ইসলাম আপনাদের ধর্মীয় স্বাধীনতা আপনাদেরকে দিবে। এখন আমরা আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা বলতে যাইয়া বলি নাই হিন্দু শিক্ষক, আমরা বলছি ধর্মীয় শিক্ষক। যেখানে হিন্দু ছাত্ররা বেশি পড়বে সেখানে হিন্দু শিক্ষক সেখানে থাকবে, যেখানে বুদ্ধিস্ট শিক্ষক যেখানে ছাত্র বেশি আছে সেখানে বুদ্ধ ধর্ম পড়ার জন্য বুদ্ধিস্ট সেখানে শিক্ষক নিয়োগ করবে, যেখানে খ্রিস্টান ধর্ম ছাত্ররা যেখানে বেশি সেখানে খ্রিস্টানদের সেখানে ধর্মীয় শিক্ষা শেখার জন্য লাগবে। এইটা হচ্ছে ইসলাম। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সচেষ্ট থাকবো, সকল ইউনিয়ন দায়িত্বশীলকে বলবো থানার সাথে সম্পৃক্ত এবং যোগাযোগ রাখার জন্য, আজকে কষ্ট করে আসার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারমা আমিরের ঘোষিত নবীনগর উপজেলা নেতৃবৃন্দ সকল স্তরের কর্মী ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন, আমিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন সরকার সাহেব আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে।